আজকে আপনাদেরকে পরিচয় করে দিব ডাঙ্গা জমিদার বাড়ির সাথে। চলেন দেখি জমিদার বাড়ির রাস্তাটা কোথায়। সেটা পাঁচদোনা থেকে ডাঙ্গা রুট। এখানে এসে প্রথমে আমরা পেয়ারা খেয়ে নিলাম। দেখেন এটা থেকে পেলাম পেয়ারা খাওয়া শেষ করে জমিদার বাড়িতে ভিতরের যে ফ্রন্ট সাইডটা সেটা দেখানোর চেষ্টা করছি। চলে আসেন আমার সাথে, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। দেখেন কত সুন্দর করে যে দরজাগুলো তৈরি করা হয়েছে, কত কারুকার্য দিয়ে। এরপরে এখানের যে রুমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে রুমগুলো, আসলে এখানে তো সিঁড়ি খুঁজে পাচ্ছি না, কোথায় দিয়ে যাবো আমি তো বুঝতেছি না। আসলে যাওয়ার জন্য কোন জায়গাটা, কোথায় দিয়ে যাবো? সবাই দেখলাম উপরে গেল, কোথায় দিয়ে গেল আমি তো খুঁজেই পাচ্ছি না। আসলে সিঁড়িটা কোথায় দিয়ে যেতে পারি? রাজবাড়ির ভাই, রাজবাড়ির সিঁড়িটা কোন দিক দিয়া? আরে আমি এই দিক দিয়ে রাজবাড়ির সিঁড়ি খুঁজতেছি। রাজবাড়ির সিঁড়িটা পিছনের দিক দিয়ে হওয়ার কারণে আপনি যতই সামনের দিক দিয়ে খুঁজেন সিঁড়ি খুঁজে পাবেন না। আপনি মানে বোকা হয়ে যাবেন যে আসলে সিঁড়ি কোথায়। সব কিছু আছে কিন্তু সিঁড়ি নেই। আস্তে আস্তে আমি দেখেন ওই পিছনের দিক দিয়ে আরেকটা গেট আছে, সেই গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছি। এখানে আসলে অসংখ্য দর্শনার্থী আছে, অনেক মানুষ উপরে ছবি ওঠাচ্ছে এবং বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে। এই যে এখানে দর্শনার্থীরা দেখেন বেরিয়ে যাচ্ছে, আবার অনেকে উপরে আরও অনেক দর্শনার্থী আছে। আমি আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করছি। এটা হচ্ছে রাজবাড়ির সেই গেট, যে অন্ধকারাচ্ছন্ন সেই গেট দিয়ে আমি উপরের দিকে প্রবেশ করছি। এবং যখনই উপরের দিকে প্রবেশ করলাম, এখানে আমি দোতলায় গেলাম। দোতলায় যাওয়ার পরে দেখি যে এখানে পুরো একটা যেটা উঠানের মতো বলে আর এরকম করে এখানে আছে, এবং ছোট ছোট কক্ষ রয়েছে, রুম রয়েছে। আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম। এই দেখেন যে রুমগুলো, এখানের যে রুমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রুমগুলোতে প্রবেশ করার পরে একটা জিনিস আমার খুব চোখে পড়লো, সেটা হচ্ছে রুমগুলোর যে দরজা জানালাগুলো ছিল, ম্যাক্সিমাম দরজা জানালা জনগণ খুলে নিয়ে গেছে। অর্থাৎ এই সৌন্দর্যটা নষ্ট করা হয়েছে। আর মানে এখানে এসে আমি একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই দোতলা থেকে বাহিরের যে ভিউটা, এই বাহিরের ভিউটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখান থেকে আসলে অস্থির লাগে। মানে সামনে একটা পুকুর আছে, শান বাঁধানো ঘাট আছে, তারপরে এদিকে মানে মাঠ আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে আমি এখন আছি করিডোর, যেখানে আসলে এটার বারান্দাটা রয়েছে, সে বারান্দায় আমি আছি। বারান্দায় আসার এখানে আবার অসংখ্য রুম রয়েছে, কক্ষ রয়েছে। জানালা কিন্তু নেই, জানালা জনগণ নিয়ে গেছে, কিছু কিছু দরজা রয়ে গেছে এখনও। সুতরাং এখানে আসার পরে এই যে পাশটা আসলে অনেকটা সুন্দর। আমি এখানে বারান্দা আসার পরে একটা ছবি নেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আসলে বাইরের ভিউটা আরও বেশি সুন্দর লাগে। যারা আমার পেজটাকে এখনও লাইক দেন নাই, ফলো দেন নাই, সবাই লাইক দিবেন, ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি এখান থেকে বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন ওই পাশে আরেকটা বিল্ডিং রয়েছে, যে আসলে জমিদার বাড়ির ওই বিল্ডিংটাও অনেক সুন্দর। এবং এটা থেকে যে বাইরের দৃশ্য এবং রাস্তা সব মিলেই অনেক সৌন্দর্য বর্ধন একটা জায়গা। অসংখ্য দর্শনার্থী, দেখেন এই যে অসংখ্য দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে যে তার বিল্ডিংয়ের বাইরের যে সাইডটা, জমিদার বাড়ির যে বাইরের সাইডটা, সেই বাইরের সাইডটা হচ্ছে এটা। দেখে যে কোনো মানুষের মন মুগ্ধ হয়ে যাবে। আর এখানের যে ভিউটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন অসম্ভব সুন্দর। চারিদিকে প্রাচীরে ঘেরা, দেওয়াল দেওয়া আছে, অনেক সুন্দর। আসলে জমিদারের বাড়ি আছে কিন্তু জমিদার নেই, এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। এক সময় ওনার প্রভাবে এই এলাকায় সবাই আতঙ্কিত হতো, জমিদারের কাছে সবাই ছুটে আসতো, কিন্তু আজকে জমিদার কোথায়? তার বাড়ি তো ঠিকই রয়ে গেছে। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু শেষ সময়ের পরিণতিটা এটাই হয় যে আমাদের অস্তিত্ব থাকে না, কিন্তু আমাদের যে স্থাপত্যগুলো থেকে। এখানে এসে আমার কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়েছে। ওরা বলতেছে যে আপনার ভিডিও আমরা অনেক দেখি। তখন আসলে এই আমার ভিডিও ওরা দেখে, এই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। এবং তা একজন বলতেছে যে আপনার পেজটা খুঁজে পাচ্ছি না। তখন আমি মোবাইল থেকে আসলে ওদেরকে আমার পেজটা খুঁজে দেখিয়েছি, যে আমার পেজটার নাম হচ্ছে শফিকুল ইসলাম সোহাগ।
আমি এই পেজটা তাদেরকে বের করে দেখিয়েছি এবং বলছি যে ফেসবুকে শফিকুল ইসলাম সোহাগ নামে সার্চ দিলে প্রথমে আমার পেজটা আসবে আশা করি, ঠিক আছে। পরে আসলে ওদের সাথে আমি ছবিও নিয়েছি এবং এই দেখেন আমি ওদেরকে খুঁজে বের করে দিয়েছি যে এটা হচ্ছে আমার পেজ। আসলে এই মুহূর্তটা খুবই ভালো লাগে। এখন আপনারা দেখে জমিদার বাড়ি আসলে কাদের দখলে, দেখেন এই যে এখানে একজন পাগলই বলবো, উনি এখানেই শুয়ে থাকে রাজবাড়ির ভিতরের অংশে, মানে ময়লা আবর্জনা পরিপূর্ণ। এটাই